শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার। আমরা দেখতে দেখতে একটি দিন কাটিয়ে ফেললাম নতুন বছরে। দিন কেটে যায়, কিন্তু আমাদের ভেতরে যে অপগুণ, আমাদের ভেতরে যে খারাপ অভ্যেস, সেগুলো কি কাটে? তাই আজকে পতিত পাবন পরমাত্মা, পরম পিতা, পরমেশ্বর আমাদেরকে বলছেন, মানুষের দৈবিক ব্যক্তিত্ব থেকেই আসুরিক ব্যক্তিত্বের অবনমন। যে আজকে মানুষ কতটা আসুরি গুণে পরিপূর্ণ হয়েছে। কেন এই আসুরিক গুণ মানুষের মধ্যে এত প্রভাব বিস্তার করছে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? এই মানুষই দৈবিক গুণে ভরপুর ছিল, আজকে আবার আসুরিক গুণে পরিপূর্ণ হয়েছে। যেন একটা ট্রান্সফরমেশন ঘটছে। হ্যাঁ, ঠিকই। আবার আসুরিক ব্যক্তিত্ব থেকে, আসুরি সম্প্রদায় থেকে দৈবিক সম্প্রদায়ে যাওয়ার জন্য আরেক প্রকার রিট্রান্সফরমেশন ঘটছে। তা কি আমরা জানি কিভাবে ঘটছে? তাই আজকে আমরা আলোচনা করব। আজকে দ্বিতীয় দিন, 2 জানুয়ারি 2026 সাল। মানুষ কিভাবে দৈবিক ব্যক্তিত্ব থেকে আসুরি ব্যক্তিত্বে অবনমিত হয়? কি করে নেমে আসে মানুষ? সহজ জিনিস। দৈবিক গুণগুলো যখন হারিয়ে যায়, সে মনে করে না, তার ভেতরে সে নিয়ে আসে না, আসুরিক গুণগুলোকে সে বেশি করে ব্যবহার করে, সেই হিসাবে চলতে থাকে। যেমন দৈবিক ব্যক্তিত্ব হচ্ছে আত্মসংযম, আর আসুরিক ব্যক্তিত্ব কি? আত্মসংযম নয়, ইন্দ্রিয়ের দাসত্ব করা। যা চোখের সম্মুখে দেখছি, যা তৎক্ষণাৎ হচ্ছে, সেটাকেই আমি সত্য বলে মনে করছি। কিন্তু সেটা যে আমার জন্য কতটা খারাপ, সেটা নিয়ে একবারও ভাবছি না। দৈবিক ব্যক্তিত্ব হচ্ছে করুণা। এখন করুণার ভাবই নেই। অহিংসা জিনিসটা যেন একটা হাস্যস্কর বস্তু। হিংসা, রাগ, এগুলোই যেন বেশি বেশি করে মানুষ আপন করে নিচ্ছে। সত্যনিষ্ঠা দৈবিক ব্যক্তিত্ব। এখন যেন প্রতারণা চারদিকে আষ্টেপৃষ্ঠে আমাদেরকে জড়িয়ে ফেলছে। সেবার মনোভাব দৈবিক ব্যক্তিত্ব, সেবাধারী হবে। আর আসুরিক গুণ হচ্ছে আমি সেবা করব না, আমি কর্ম করব না। কতটা ভোগ করা যায়, ভোগের মনোভাব। দৈবিক ব্যক্তিত্ব বিনয়ী হওয়া, নম্র হওয়া, শ্রদ্ধার মনোভাব রাখা। আর আসুরি আমি কোনো অংশে কম নই, আমি বড়, আমার এতটাই অহংকার। তো বুঝতে পারলেন কিভাবে দৈবিক ব্যক্তিত্ব আসুরিক ব্যক্তিত্বে পরিবর্তিত হয়েছে। তো কেন হয়েছে? প্রধানত দেহ চেতনা অভাব। যখন আমি নিজেকে আত্মপরিচয় ভুলে নিজেকে আমি বলে ভাবতে শুরু করেছি, যাকে বলা হয় বডি কনসেন্ট্রেশন পার্সোনালিটি, বাম মার্গে প্রবেশ করেছি। বাম মানে হচ্ছে খারাপ, যে আসুরি গুণগুলো, বিকারী গুণগুলো, কাম, ক্রোধ, লোভ, এগুলোই আমি জীবনে নিয়ে অলংকার রূপে পরে ঘুরে বেড়াচ্ছি। আর সর্বোপরি অহংকার, আমি আর আমার বোধ, এটাই তো আমাদেরকে অজ্ঞানতার অন্ধকারে নামিয়ে নিয়ে যায়। তাই জ্ঞান আর শক্তি, এ দুটো হচ্ছে আমিকে আরো শক্তিশালী করে, কিন্তু অহংকারে নিয়ে আসে না। কিভাবে মানুষ এই আসুরি ব্যক্তিত্বে অবনমিত হয়েছে? অর্থাৎ 3টে নরকের দ্বার আছে, তার মধ্যে প্রথম হচ্ছে কাম, দ্বিতীয় ক্রোধ, তৃতীয় লোভ। এই 3টে বাসনায় আজকে মানুষ পরিপূর্ণ হয়ে গেছে। সব জায়গায় দেখবেন, আপনি একটা ভালো কথা বলতে ডাকুন, আপনি
শেখাবেন, আসুন যে আমি আপনাকে গীতা 2টো লাইন পড়ে শোনাবো, আপনাকে আমি রাজযোগ শেখাবো। বলে এতে আমার লাভ কি হবে? জ্ঞান নিলে কি আমার পেট ভরে যাবে? তো এতটাই বাসনায় পরিপূর্ণ হয়েছে যে ভুলে গেছে যে কামটাও একটা, রাগটাও একটা, লোভটাও একটা খারাপ বস্তু বা খারাপ জিনিস। এত অহংকার দম্ভে পরিপূর্ণ হয়ে গেছে যে সে সমস্ত কিছু ভুলে গেছে, সে নিজেকেই ঈশ্বর বলে ভাবতে শুরু করেছে। আর কিছু শাস্ত্রসম্মত বিধি আমাদের কিন্তু রয়েছে। এখন শাস্ত্র বিধি তো দূরের কথা, শাস্ত্রের নামগুলো, তার রচয়িতাগুলো, সেগুলোই মনে হয় বেশিরভাগ জন বলতে পারবে না। কিন্তু রাজনৈতিক বিভিন্ন চরিত্র তারা কিন্তু জানে। তো এভাবেই আমাদের শাস্ত্র বিধিগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা দৈবিক সত্তা, আমরা কোনো আসুরিক সত্তা নই। আর অসুচি জীবনযাপন, যেখানে সেখানে খাবার দাবার গ্রহণ, মলমূত্র ত্যাগ এবং বিভিন্ন ধরনের অপবিত্র কাজকর্ম, অসৎ সঙ্গ আমাদের দৈবিক গুণাবলীগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। মোহ ও ভ্রান্ত ধারণা, আমরা মনে করি যে যতদিন বাঁচবো খেয়ে পরে এনজয় করে বাঁচবো, কিন্তু সেই এনজয়ের সাথে যদি আমরা একটু আধ্যাত্মিক জ্ঞানকে নিই, তাহলে সেটা একটা অতীন্দ্রিয় সুখ, অতীন্দ্রিয় আনন্দে যে পরিণত হতে পারে, সেই বোধ যদি আমাদের জাগ্রত হয়, তাহলে কিন্তু আমরা আসুরিক প্রভাব থেকে মুক্ত হতে পারি। অবনমন দূর করার কোনো পথ আছে কি? এই যে আমাদের ভিতরে এত আসুরিক গুণ এসেছে, দৈবিক গুণ বলছি ছিল, এ ট্রান্সফার হয়েছে, কিন্তু রিট্রান্সফরমেশন কি আছে? অবশ্যই আছে। সেটা কি? আবার পুনরায় নিজেকে রিয়েলাইজ করা যে আই অ্যাম আ সোল, পিওর সোল, ডিভাইন সোল। অর্থাৎ আত্মস্মরণ, আত্মনিরীক্ষণ, উপনিষদীয় ভাষায় যাকে বলা হয় তৎ তমস্মি। তো তুমি সেই ব্রহ্ম। এখানে স্মরণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। তোমার মনকে বারবার এই ইনপুট দাও যে তুমি একটি আত্মা, তুমি সেই পবিত্র আত্মা। আর জীবনে সেই মূল্যভিত্তিক শিক্ষাগুলোকে প্রয়োগ করো, যেমন নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, মানবিকতা, আধ্যাত্মিক চেতনা। এই সমস্ত কিছু যদি আমরা জীবনের প্রতি ক্ষণে ক্ষণে প্রয়োগ করি, তাহলে আমাদের আচার ব্যবহার সব কিছুর মধ্যে একটি দৈবিকতা চরিত্র ফুটে উঠবে। এর জন্য একটু ধ্যান করা, রাজযোগের অভ্যেস করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখা, চিত্তের শুদ্ধিকরণ করা, দৈবিক গুণগুলোকে চর্চা করা। যেমন একটু আগেই বললাম, অহিংসা, সত্য, দয়া, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্র থাকার মানসিকতা, এগুলোকে চর্চা করা, জীবনে আচার ব্যবহারে নিয়ে আসা। আসুরিক স্বভাব দূর করার পথগুলো আমরা একটু আলোচনা করেছি। কাম, ক্রোধ, লোভকে ত্যাগ করা, শাস্ত্রীয় অনুশাসন অনুসরণ করা, শাস্ত্রতে যে আমাদের বিধি, যে নিয়ম যেগুলো বলেছে, সেগুলো একবার যাচাই করে দেখা। সর্বোপরি দানের মনোভাব তৈরি করা। আমরা দাতাপনের যে সংস্কার, সেটা কিন্তু ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আমরা সবাই যেন একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে ভালোবাসা দাও, আমাকে শান্তি দাও, আমাকে সুখ দাও, সব কিছু যেন আমাদের চাই চাই চাই। না, আমরা দেবতা, আমরা দিতে পারি, আমরা দেনেওয়ালি আত্মা। সৎসঙ্গ আর আধ্যাত্মিক চর্চা। সাধু ব্যক্তি, শাস্ত্রীয় জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির যদি আপনি সান্নিধ্যে থাকেন না,
তখন দস্যু রত্নাকরের মতো লোক কিন্তু বাল্মীকি ঋষিতে পরিণত হয়। আত্মবিশ্লেষণ ও ধ্যান, প্রতিদিন নিজেকে একবার বিশ্লেষণ করা, আমার কাজকর্ম, আমার কথাবার্তা, আমার সমস্ত কিছু, সর্বোপরি আমার মন কতটা শান্ত, কতটা পবিত্র। আর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কার? সেটা নিজের। আমি কি খাবো, কি পরবো, সর্বোপরি কি ব্যবহার করব, আমি কি চিন্তা করব, সবই তো আমার উপরে নির্ভর করে। তাই মুক্ত ইচ্ছা শক্তি, ফ্রি উইলিং পাওয়ারকে ব্যবহার করা, তাহলে দেখবেন আসরিক পথগুলো ধীরে ধীরে কেমন ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তাই নিজেকে কেবল বলা, অহং ব্রহ্মাস্মি, আমি কেবল দেহ নই, আমি চেতনা সম্পূর্ণ সত্তা, অহং ব্রহ্মাস্মি। আসুরি ব্যক্তিত্ব কোনো জন্মগত নয়, তা চেতনাগত অবক্ষয়ের ফল। তাই দৈবিক ব্যক্তিত্বের প্রত্যাবর্তন শুধুমাত্র স্মরণ ও শিক্ষার মাধ্যমে সম্ভব। তাই প্রজাপিতা ব্রহ্মা কুমারী এই সংস্থার নাম দেওয়া হয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। আমরা সবাই আবার ওই দৈবিক গুণ ধারণ করার জন্য শিক্ষা গ্রহণ করছি। কেউ যদি পড়তে চান অবশ্যই এখানে যোগাযোগ করুন, নিজেকে দৈবিক সত্তাতে পরিণত করুন। তাই সহজভাবে যদি আমরা একটা ডায়াগ্রাম বানাই তাহলে কি দেখব? অভ্যাসগত জীবন, সচেতন পর্যবেক্ষণ, চিন্তা ও আবেগের বিশ্লেষণ, নৈতিক বিবেচনা, শুদ্ধ সিদ্ধান্ত, দৈবিক আচরণ। জীবনে অভ্যাস করুন, আমি আত্মা, আমি পিওর চেতনা, সবসময় সচেতন অবস্থায় থাকুন। চিন্তা ও আবেগের বিশ্লেষণ করুন, খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা, আবেগে না পড়ে সবসময় একটু চেতনার সাহায্যে বিশ্লেষণ করা, নৈতিক গুণগুলোকে নেওয়া, শুদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করা। এই সমস্ত কিছু কিন্তু যখন আপনি নীরবে বসবেন, আত্মবিশ্লেষণ করবেন, অর্থাৎ ধ্যানে যাবেন, তখনই এগুলো ধীরে ধীরে নিজের মধ্যে আসতে থাকবে। আজকে আমাদের ঈশ্বর আমাদের একটা কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন। বলছেন যে বিশ্ব পরিবর্তনে শ্রেষ্ঠ কার্যে নিজের অঙ্গুলি, একটা আঙ্গুল তুমি সহযোগী হও, সহযোগিতা প্রদান করে তুমি মহান নির্মাণ নিমিত্ত হও। অর্থাৎ আমাদের যে সত্যযুগ আসছে, সেই সত্যযুগ রচনা করার জন্য আমরা একটা ইট, আমরা একজন সহযোগী। তাই নিমিত্ত হয়ে, নিষ্কাম কর্মযোগী হয়ে, ইতিবাচক পরিবর্তনের সংকল্প নিয়ে আসরিক ভাবনাগুলোকে বিনাশ করে একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সংগঠনে থেকে এই পরিবর্তনে নিজেকে অংশীদারি করে তোলা। কত সুন্দর লাগবে যদি আপনি একটা মহান কার্যে নিজেকে নিয়োগ করেন। আমিও সেই মহান কার্যে নিজেকে নিয়োগ করেছি, আর যতদিন আমার এই দেহে আমার এই প্রাণ শক্তি আছে, এই মহান কার্যে নিজেকে আমি অর্পণ করে যাব, সম্পূর্ণ নিমিত্ত ভাব হয়ে, কোনো পাওয়ার জন্য নয়। আমি নিমিত্ত হয়ে অহংকার ত্যাগ করে সেবায় নিজেকে নিয়োগ করব। সবাই ভালো থাকুন, নিজেকে বিশ্ব পরিবর্তনের একজন অংশীদার করে তুলুন। ওম শান্তি।